কিন্তু যখন খুলাফায়ে রাশিদিনদের জামানা চলে গেল, খুব ভালো করে কথাটা বুঝুন, খুলাফায়ে রাশিদিনদের জামানা চলে গেল, যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু বকর as-সিদ্দিক ছিলেন, ওমর আল ফারুক ছিলেন, উসমান আল গনি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সেই জায়গাতে যখন ইয়াজিদ গিয়ে বসছে, সেই জায়গাতে যখন আব্দুল মালিক গিয়ে বসছে, সেই জায়গাতে যখন সুলাইমান বিন আব্দুল মালিক বসছে, সেই জায়গাতে যখন ওয়ালিদ বিন আব্দুল মালিক বসছে, এদের কাছে দুনিয়াবি শক্তি তো আছে, কিন্তু এদের মধ্যে আধ্যাত্মিক কোনো শক্তি নেই। এদের কাছে দুনিয়াবি শক্তি অনেক আছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, করেছে কি? এবং ইমাম ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তার তাবাকাতের মধ্যে বলছে, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ইয়াজিদের সামনে উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা গিয়েছিল, তারা সেখানে গর্ব করে বলেছিল যে আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারকে, বুঝতে পারছেন কিসের? দুনিয়াবি শক্তির অন্তর্গত, যে আমি তো নবীর বংশধর, আল্লাহ শুনলে অবাক হয়ে যাবেন। আমি যখন এই বিষয়গুলো পড়েছিলাম, আমি ঠিক বইটা রাখতে চোখ দেখলে পানি বেরোতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর কমবক্তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করার জন্য হুজুরের শরীর থেকে তার পায়জামা মুবারক তুলে নিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর তার বাড়ির মহিলা তার কন্যার গা থেকে অলংকার খুলে নিয়েছিল। অলংকার হাতে মেয়েদের থাকে, শরীরে অলংকার থাকে, খুলে নিয়েছিল। ক্ষমতা তো দুনিয়াবি ছিল, কিন্তু এদের মধ্যে কোনো আধ্যাত্মিক শক্তি ছিল না। এদের দ্বারা এখন এরপরে এই যে ইয়াজিদ, শুনলে অবাক হয়ে যাবে, জানেন ইয়াজিদ তার বংশ, তাদের সকলের কবর পুড়ে তাদের লাশগুলো আগুনে পোড়ানো হয়েছিল, জানেন? ইয়াজিদের বংশ যারা ছিল তাদের সকলের কবর পুড়ে তাদের লাশগুলো পোড়ানো হয়েছিল। যে ইয়াজিদেরা এবং তার বংশধরেরা, যে উমাইয়ারা তাদের বংশধরেরা ইসলামী সাম্রাজ্য খেলাফতকে কেড়ে নিয়ে নিজেরা নিজেদের বংশের ক্ষমতা চালু করেছিল, মাত্র 150 বছরের মধ্যে তারা সব